ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল KS ব্লগে। তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো এই চ্যানেলে আমার এটা ফার্স্ট ভিডিও। তো আমার আগে একটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেলটা কোনো কারণে আমার হাত লেগে ডিলিট হয়ে গেছে। তো তার জন্য নতুন করে আমার একটা চ্যানেল খুলতে হলো। তো KS ব্লগ খুলেছি। তো আমি আমার নামটা বলে দিচ্ছি। তো আমার নাম হলো কৃষ্ণা, আমি শিলিগুড়ির থেকে মনে করো ভিডিও করছি। তো তোমাদেরকে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে এই নতুন ভিডিওতে। তো আজকে তোমাদের সাথে সকালের মর্নিংটাই শেয়ার করব, যে সকালে উঠে আমি কি করি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো কাজের দিদিটা এসে তো এমনি ঘর মোছা, বাসন ধোয়া, কাপড় কাচা এসব করেই গেছে। তো আমার যেসব কাজ সেগুলি আমি করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। তো চলো ভিডিওটা দেখো আর আমার সঙ্গেই থাকো। তো ঘুম থেকে উঠে পড়লাম, দেখতেই পাচ্ছ। তো ঘুম থেকে উঠে এখন আমি ভাবলাম বাসি বিছনাটা উঠিয়ে ফেলি, কারণ বাসি বিছনাটা না উঠালে না একদম ভালো লাগে না। আর হাজব্যান্ড সকালেই উঠে গেছে, সকালে উঠে মর্নিং করতে চলে গেছে, আর মেয়ে পাশের রুমে শুয়ে আছে। তো ওইদিকে আমি উঠে পড়েছি যেহেতু, তো ছেলেকে এখন একটু ডেকে দিব, কারণ ছেলে বলেছে কালকে রাতে যে মা তুমি যখন উঠবে আমাকেও একটু ডেকে দিবে। তো চলো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো। ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো চলো বন্ধু, দেখো। বন্ধুরা, আমার মোটামুটি সকালে যা যা কাজ করি আমি সব আমার কমপ্লিট হয়ে গেছে। তো ঘরের যে গাছটি আছে, তো সেই গাছটিকে আমি একটু জল দিয়ে দিচ্ছি, কারণ দুদিন থেকে জল দেওয়া হচ্ছে না। আর বাইরে যা রোদ উঠেছে, মানে এই গরমে কি বলবো, নিজেরাই শুকিয়ে যাচ্ছি। তো গাছগুলি তো কী অবস্থা হবে বলো তো। তো এইদিকে দেখো আমি গাছে জল দিয়ে চলে আসলাম মনে করো বাথরুমে, একবারে ব্রাশ নিয়ে, কারণ আমি ব্রাশও এখনও করিনি। তো ভাবলাম একবারে ব্রাশ করে একবার স্নান করে নিই। তো তারপরে দেখো যে স্নান হয়ে গেছে কিন্তু আমার। তো এখন চলো একটু ক্রিম, সিঁদুর টিঁদুর, মানে যা যা স্নান করার পর করতে হয় সেগুলো করে নিচ্ছি। আর আজকে একটু পূজা দেবো না, কারণ জানোই তো মেয়ে মানুষের কত সমস্যা থাকে, তো তার জন্য একটু সমস্যা আছে, তার জন্য পুজোটা আমি দিব না, পুজোটা মেয়ে দিয়ে দিবে। তো আমি দেখো এদিকে একদম রেডি হয়ে গেছি, আর ছেলের বন্ধু চলে আসছে। তো ওরা দুজন মিলে একটু টিভি দেখছে। আর ছেলে আজকে সকালে পড়তে বসেনি, কারণ ওর বন্ধু চলে আসছে। তো বলছে মা আজকে একটু টিভি দেখি, পরে পড়বো। আমি বললাম ঠিক আছে। তো এদিকে রান্নাঘরে এসে দেখতে পাচ্ছি ওই পাশে চা বসিয়ে দিয়েছি, আর এই পাশে তাওয়াটাতে ছেলের খাবার বানাবো। আর একটু আমি মধু দিয়ে একটু গরম জল খেয়ে নিচ্ছি প্রথমে, তো তারপরে মনে করো ছেলের খাবার বানাবো। তো সিম্পল একটা খাবারই বানিয়ে দিব, মানে ডিমটা মনে করো অমলেট করে ব্রেড দিয়ে মনে করো এপিট ওপিট ভেজে মনে করে ছেলেকে দিয়ে দেবো। আর আমি তো লাল চাই খাবো, কারণ আমি দুধ চা খেতে পারি না। দুধ চা খেলে পরে আমার প্রচুর পরিমাণে গ্যাস হয়, তারপরে বমি বমি ভাব লাগে। তো তার জন্য আমি দুধ চাটা একটু কমই খাই, মানে হঠাৎ খাই যখন ইচ্ছা হয় না, বেশিরভাগ আমি লাল চাটাই খাই। তো আজকে ভাবলাম তোমাদের সাথে মর্নিং ব্লগটা শেয়ার করি। তো তার জন্য মর্নিংয়ে কি করি সেই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম।
তো এদিকে দেখো বন্ধুরা, সকালে ছেলের খাওয়ার হয়ে গেল, তো আমি ছেলেকে গিয়ে দিয়ে আসলাম। এদিকে কিন্তু আমার খাওয়ারও রেডি হয়ে গেছে। তো ওদিকে হাজব্যান্ড মর্নিং ওয়াক করতে গিয়ে বাইরের থেকে খেয়ে এসছে, ওই জন্য বাড়িতে আর খেলো না। তো নিয়ে আসছিল মিষ্টি কুমড়ার ডোকা আর হলো বেগুন। তো চলো আজকের জন্য টাটা।